ওরা সবটাই খুব প্ল্যান মাফিক করেছে। শুধু প্রদেশের খুন নয়, তারপর মিডিয়ার প্রচার, পোস্টমর্টম রিপোর্টকে ম্যানিপুলেট করা, সবটাই একেবারে ছক কষে সাজিয়ে। কিন্তু এরকম একটা সেন্সিটিভ কেসে এতটা মিথ্যে রিপোর্ট দেওয়ার সাহস কি ওদের? টাকা অনেক সময় ভীতু মানুষকেও সাহসী করে তোলে, এক্ষেত্রেও তাই হয়েছে। তবে এই সমস্ত কথা নিয়ে এখন ভেবে কোনো লাভ নেই, আমাদের সপক্ষে প্রমাণ চাই। হাতে সময় খুব কম, আর অপেক্ষা করা ছাড়া কোনো উপায়ও নেই। দুর্গা, সোহিনী যেমন কাজ করছে করুক, যদি তুমি চাও তাহলে আমরা দুর্গা বাহিনীকেও কাজে লাগাতে পারি। কিন্তু না ম্যাম, এতে মনে হবে যে আমরা পুলিশ ডিপার্টমেন্টের উপর থেকে আস্থা হারাচ্ছি। না, তা কেন? আমরা তো যেটা করব সেটা ওদের হেল্প করবার জন্যই করব। দেখুন ম্যাম, আমি সোহিনী সরকারকে এনেছি এই কেসের জন্য, আর আমার ওর উপরে পুরো ভরসা আছে। এই জন্যই তুমি এত আলাদা দুর্গা। দেখো, প্রদেশবাবু তোমার কাছে কতটা সেটা আমি জানি। তার এভাবে চলে যাওয়ার পরও তুমি যেভাবে মাথা ঠান্ডা রেখে সত্যিটাকে সামনে আনার চেষ্টা করে চলেছ, সেই জন্য এই ভরসাটা এখন খুব দরকার। আর এই সময় আমাদের একে অন্যের উপরে বিশ্বাস রাখাটাও খুব দরকার। আপনি হয়তো ভাবছেন হঠাৎ এত ভারী ভারী কথা কেন বলছি। আসলে অভিনব মুখার্জির নেতৃত্বে অনেক দিন কাজ করেছি, তাই দুর্গা মুখ্যমন্ত্রী হওয়ার পর ভেবেছিলাম ও বোধহয় আমাদের পদ থেকে সরিয়ে দেবে, কিন্তু কিন্তু ও সেটা করেনি। ও আমাদের সবার উপরে ভরসা রেখেছে, আর এখন আমরা ওর ভরসার মর্যাদা রাখতে চাই। কি জানেন জয়শ্রী দেবী, অনেকগুলো ভালো আলুর মধ্যে যদি একটা পচা আলু থাকে, তাহলে ভালো আলুগুলোর মধ্যেও পচন ধরে। আপনি অন্যরকম, তাই আপনি সেটা করেননি। তাই আমি ঠিক জানি না, জানেন আমি কি অভিরূপ মুখার্জির নেতৃত্বে থাকাকালীন তখন ওনার অনেক সিদ্ধান্ত মন থেকে মানতে পারিনি, কিন্তু সাহস দেখে সেগুলো প্রোটেস্টও করতে পারিনি। তার জন্য জনসাধারণের অনেক ক্ষতি হয়েছে, যার ভাগীদার কিন্তু আমি নিজেও। কিন্তু বিশ্বাস করুন, আমি সবসময় চেয়েছি মানুষের জন্য কাজ করতে, ভালো কিছু করতে, ঠিক দুর্গার মতো। আমার গর্ব হয় ওকে দেখে।